কিভাবে ভালো চোখে আর দেখা যাবে না। ওই যে হাসিনার মতন এও বাস খাবে কিছুদিন পর। আমার বক্তব্য শেষ, আর কি কম আমি। কিছুদিন পরে সাধারণ জনগণের এও বাস খাবে ঠিক মতো। জামু কই, এই যে পল্টন মোড়ের মাঝামাঝি, আমরা পল্টন থেকে প্রেস ক্লাবের মাঝামাঝি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাকে পুলিশ না দেখে আমার সামনে একটা 20-22 বছর পোলা যে অবস্থা, মানে আসতেছে হেঁটে প্যান্ট শার্ট পরে, আসার পরে এমন ভাগে গুলিটা এই সাইডে ঢুকছে আর পেটে ঢোকার পরে ওই জিনিসটা দেখে তো আমরা তো পিলারের সাথে হচ্ছে ইয়ে এমন ভাবে শুয়ে পড়ছি। সোজা কথা ভাই, সত্য কথা, শুয়ে পড়ছি। কে গুলি খাইবো এলে দেখে। আর ঢাকা মেডিকেলে তো আমরা খেপলিয়ে যাই, এই মানে হাত ভাঙ্গা, কেউ গুলি খাওয়া, ইডে খাওয়া, উডা খাওয়া, পুরো গন্ডগোলে ঢাকায়, পুরো গন্ডগোলে। এই ভার্সিটি এলাকায় কি হয়েছে এটা তো হচ্ছে এটা জনগণ জানে, এখন বর্তমান আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, এখন এটা কিভাবে দেখছেন? সরকার কি দেখবো? রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, সরকার তো সাধারণ জনগণের জন্য না, এই সরকার হলো ধনীর জন্য, সাধারণ গরিবের জন্য না। এই সরকার সাধারণ গরিবের যদি মুখের দিকে যদি দেখতো, তাহলে আজকে রাস্তাঘাট বন্ধ করে দিত না। আজকে আমরা রুজি ঠিক মতো করতে পারি না, ঠিক মতো একটা সংসার চালাইতে পারি না, ঠিক মতো একটা সংসার। আজকে আমার কিস্তি হয়তো যে কোনো একটা ব্যতিক্রমে একটা কিস্তি নেওয়া লাগছে। এখন এই কিস্তির টাকাই দেবো না আজকে আমি 20-22 বছরের এই লোন তুলি এই গ্রামীণ ব্যাংকে 2000 টাকা থেকে 1500 টাকা টিবল সহকারে নিয়ে নিছি আমি এই গ্রামীণ ব্যাংকে থেকে। আজকে কয়টা রিস্কাওয়ালা কয়টা ইনকাম করছে, রিস্কাওয়ালারে ভালো বলতে পারবে, খালি আমার মুখ দেয় না। আজকে যারা শুক্রবারের দিন এই রাস্তাটা বন্ধ করার কি দরকার? আমরা যে 100-150 টাকা ভাড়া নিয়ে যাবো, কি 50 টাকার ভাড়া নিয়ে যাবো, এটা রাস্তাঘাট বন্ধ। এই সরকার সাধারণ জনগণে না ফেরত না, আমাদের রাস্তাঘাট বন্ধ আছে, খুলে দিয়ে দিই না। আওয়ামী লীগ সরকার আমলে নয়, আমি বিএনপি সরকার আমল থেকে আমি ঢাকা শহরে রিক্সা চালাই। কোন সরকার আমলে দেখি নাই যে হচ্ছে ওই মৎস্য ভবন থেকে কাটাবন মোড় থেকে আপনার মৎস্য ভবন পর্যন্ত বন্ধ সময় জন্য দেখি নাই। ওইদিকে না ঢুকতে দেখ, বলে রাখো আমরা ঠিক মতো পরিশ্রম করে সংসারটা চালাই। ভার্সিটির বিকালকার হিসেবটা হলো আলাদা। বিকালে হয়তো আমরা আগে আধা বেলায় যে টাকা ভাড়া মারছি, এখন সারাদিন